কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, আপনারা যারা ফেসবুক ইউটিউব যারা চালান তারা দেখেছেন, যে একজন আলেম, আসলে তাকে আলেম বলা যাবে না, সে জালেম, সে সরকারি আলেম, সরকারি জালেম। তার মাথার মধ্যে এরকম পাঞ্জাবি টুপি সবকিছু রয়েছে, দাড়ি পেকে গেছে মুরব্বী, আমাদের বাবার বয়সের সমতুল্য। কোন এক ইমাম সম্মেলনে কিংবা কোন এক সমাবেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উনি বলেছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে সরকারি জালেম। এই জালেমদের বিচার ইতিপূর্বে হয়েছিল এবং সামনে এই জালেমদের বিচার হবে, তবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যে মাননীয় প্রধানমন্ত্রীকে জান্নাতি মানুষ বলেছেন, আপনি জান্নাত পাবেন কিনা সেটাকে আপনি চিন্তা করেছেন? সেটার কোনো খবর নাই। আপনি অন্য ব্যক্তিকে জান্নাতি বলতেছেন। বললাম তো, যে যত বড় মিথ্যা কথা বলতে পারে সে তত বড় পথ পায়। হয়তোবা ক্ষণিকের জন্য, সামান্য দুনিয়াদারির জন্য, সামান্য কিছু টাকার লোভে পড়ে আপনি ওনাকে জান্নাতি বলেছেন। এটা বলতে পারেন এই ইতিহাস শুধু এই যুগের নয়, এটা সেই যুগের ইতিহাস। সেই যুগে নমরুদের মন্ত্রী টেগো হামান, সেও নমরুদের এরকম দালালি করেছিল। সেই যুগে ফেরাউনের যারা নেতা কর্মী ছিল, তারাও ফেরাউনের অনেক প্রশংসা করেছে যে আমার নেতা এই করেছে, সেই করেছে, আমার নেতাকে সবাই ভোট দেবেন, অনেক রকম দালালি করেছিল। এই ইতিহাস শুধু আজকে নয়। সুতরাং আজকেও যারা একজন সাধারণ নগণ্য, যার কোনো এই পৃথিবীর ময়দানে আল্লাহ তাআলার কাছে যারা পরিমাণ অনুপরিমাণ কোনো দাম নাই, সেই ব্যক্তিকে যদি কোন এক আলেম, কোন এক জালেম তাকে যদি জান্নাতি মানুষ বলে, এগুলোকে মেনে নেওয়া যায়? কখনোই মেনে নেওয়া যায় না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও নিজেকে কখনো জান্নাতি মানুষ বলে দাবি করেন নাই। করেছেন? করেন নাই। তো আসলে এগুলো হচ্ছে আমাদের কর্মের ফলাফল। আমাদের মুসলমানদের মধ্যে একতা নাই, যার কারণে ওনারা আজকে এরকম ভাবে মুসলমানদের ডান কানের মধ্যে চেপে বসে সাহস পেয়েছে বামপন্থীরা। তবে চিন্তার কোনো কারণ নাই, সময়ের পরিবর্তন আসবেই। আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে 10 জন সাহাবায়ে কেরাম, হযরত ওমর, আলী, হযরত আবু বকর, উসমান, 10 জন সাহাবা জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে হাতের মধ্যে পেয়েছেন। এটা আমরা সকলে কম বেশি জানি। তবুও ওনারা মৃত্যু পর্যন্ত কান্না